আসসালামু আলাইকুম। আমার লাস্ট ভিডিওতে অনেকে বলতেছিল যে আমি যখন ভিডিওটা বানাচ্ছি একটু স্মাইলিং ফেস না থেকে যদি স্যাড ফেসে থাকতাম তাহলে হয়তো ভালো হতো। তো আমি আসলে জানতাম যে রিটেন এড হবে না, আমি কথা বলছি অনেকের সাথে। তো এটা আমি আশ্বস্ত ছিলাম যে রিটেন পরীক্ষা এড হবে না এই বছর। সো রিসেন্টলি ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ প্রকাশিত হয়েছে, ভর্তি পরীক্ষায় লিখিত অংশ রাখার প্রসঙ্গে তিনি বলেছেন হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। তো ওনার উপরে তার কিছু নেই। উনি বলছে আমরা এমন কিছু চিন্তা করেছিলাম, তবে লিখিত নিলে খাতা মূল্যায়ন করতে অনেক সময় লেগে যাবে। এমসিকিউর মূল্যায়ন ওএমআর মেশিনে করা যায়, ফলে ফলাফল 2 দিনে প্রকাশ করা যায়। আমাদের শিক্ষার্থীরা দ্রুত ফল পেয়ে অভ্যস্ত, যার ফলে এবারে ভর্তি পরীক্ষায় লিখিত অংশ রাখা সম্ভব হচ্ছে না। এছাড়াও তিনি বলেন, এতদিন শুধুমাত্র প্রার্থীর মেধা যাচাইয়ের মধ্যে স্মরণ শক্তি এবং মুখস্থবিদ্যা প্রাধান্য পেত। আমরা চিন্তা করছি ধীরে ধীরে আরেকটু বৈচিত্র্য নিয়ে আসার, বিশেষ করে একজন প্রার্থীর বিশ্লেষণী ক্ষমতা, বুদ্ধিমত্তা এবং মানবিকতা যাচাই করতে চাই। আমরা চাই একজন চিকিৎসক মানবিক হন। এসব বিষয়ে যাচাই করার জন্য অল্প কিছু ধরনের পরিবর্তন আমরা বদলাবো, তবে প্যাটার্ন একই থাকবে, এমসিকিউ পদ্ধতিতে হবে, কিন্তু বিষয়ের মধ্যে কিছু পরিবর্তন হবে। মানে কি? মানে হয়তো জিকে আগে তো ছিল তোমার এখানে শুধুমাত্র বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিসেন্ট, ওখানে হয়তো আইকিউ এড করবে, ওখানে হয়তো মানবিকতা, যে একজন রাস্তায় একজন পড়ে আছে, তাকে এখন তুমি তোমার আজকে পরীক্ষা, তুমি কি আরেকজনকে ডেকে মানে তুমি এখন কি করবা? হয় তুমি পরীক্ষা দিতে যাবা, অথবা ওই রোগীকে সেবা করতে যাবা, অথবা আরেকজনকে ওই রোগীর জন্য দ্বারস্থ করে দিবা। এরকমভাবে কিছু একটা অপশন হয়তো দিল। তখন তোমার মধ্যে কি মনে হয় কি আনসার হওয়া উচিত? এই টাইপের কিছু বানায় ক্লিনিক্যাল মানে একটু ঝামেলাজনক প্রশ্ন দিতে পারে। ওই 2-1টা প্রশ্নের জন্য আসলে কিছু আসেও না, যায়ও না। তো আলটিমেটলি আমি আসলে আশ্বস্ত ছিলাম, এই জন্যই আগে ভিডিওটা ওভাবে বানাইছিলাম। তো যাই হোক, নতুন করে রিটেন অ্যাড হচ্ছে না, এটাই হচ্ছে ফাইনাল কথা।